Assalamualaikum everyone. This is me Mahi from my page. আজকে একদম হঠাৎ করে লাইভে চলে আসছি, হ্যাঁ, উইদাউট এনি রিজন। আসলে আজকে ফ্রাইডে, কোথাও যাই নাই, আর ফ্রি আছি। চিন্তা করলাম তোমাদের সাথে আড্ডা দেওয়া হয় না কখনো। আর রেডি হয়েছিলাম জাস্ট হচ্ছে কিছু ড্রেসের ছবি তোলার জন্য। তো চিন্তা করলাম যেহেতু রেডি হয়েই আছি, একটু লাইভে আসি। হাই রোদসি আপু, হ্যালো নুসরাত আপু, হ্যালো হ্যালো সবাইকে। কি অবস্থা, কেমন আছো? আচ্ছা, আমার রিং লাইটটা মনে হয় জ্বালা দিলে ভালো হতো, নাইলে না আমার চোখগুলো ছোট ছোট লাগে। ফাহমিদা আপু, হাই, কি অবস্থা, কেমন আছো? তুমি এমনি আসলাম গল্প করার জন্য, ভালো লাগতেছে না, কোথাও বের হই নাই ফ্রাইডে। নর্মালি বের হওয়া হয়, এটা না, ওই যে এই ছোটটা ফ্রাইডেতে। তেমন চোখটা লুকায় লুকায় যাওয়া আসা করো কেন? নূরজাহান আপু, হাই, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা, আমি একটু বসি বসে। আমার আসলে অ্যাকচুয়ালি কথা ছিল কি জানো, কতগুলা ছবি তুলে দেন হচ্ছে রেডি হব, মানে রেডি হব বলতে একটা টিউটোরিয়াল শ্যুট করব। বাট আমার টিউটোরিয়াল হচ্ছে শ্যুট করতে মন চাচ্ছে না, মেকআপ রিমুভ করে ফেলবো, বাসায় চলে যাব। এই জন্য হচ্ছে আজকে মনই চাচ্ছে না কিছু করতে। তো চিন্তা করলাম যেহেতু লাইভে অনেকদিন চিটচ্যাট লাইভে আসি না, তার সাথে আড্ডা টাড্ডা দিই না, তো লাইভে চলে আসি। চেয়ারটা ঘুরে নিই। চেয়ারটা এত ভারী, এত ভারী, আমার অনেক কষ্ট হয় চেয়ারটাকে উঠাইতে। ওকে ফাইন, বসি কোনো রকম। নথটা তো অনেক আগেই নিয়েছি মায়াবী ক্রিয়েশনস থেকে। তারপর বলো, কার কি খবর, কেমন আছো সবাই? আমি হচ্ছে কালকেও লাইভে আসি নাই, চিন্তা করলাম যেহেতু কালকেও লাইভে আসি নাই, তোমার সাথে আড্ডাও দিই নাই, লাইভও করি নাই, আজকে একটু আসি। আমার না হলে হচ্ছে যেটা হইতো, একবার আসলে মেকআপ করে ফেললে, মেকআপটা রিমুভ করে দেন টিউটোরিয়াল করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য চিন্তা করলাম আজকে চলেই যাব, কালকে সকালে এসে শ্যুট করে ফেলবো। আজ কেমন আছে? এই ফ্যানটা কমায় দাও, ঠান্ডা লাগতেছে তো। দিন দিন সুন্দর হচ্ছ তাই। অফ করে দেবো? না, অফ করো না, অফ করলে আবার গরম লাগবে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, সবার দোয়ায়। সুন্দর হচ্ছে। ঢঙ্গের পেঁচাল পাবো। এখন তুমি এমন কমানি কমাইবা, একদম আমি বাতাস টাতাস কিচ্ছু পাবো না, একটু বাড়ায় দাও আপু। বিবি ক্রিম দেওয়ার পর কালো হয়ে যায়। বিবি ক্রিমগুলোর ব্যাপার কি আপু, বিবি ক্রিমগুলো না মোস্ট অফ দ্য টাইম হয় যে আমাদের স্কিনের সাথে ম্যাচ করে হয় না, তো এই কারণে বুঝছো, এই কারণে হচ্ছে এরকম হয়। হাই রূপাঞ্জল রাজাপ, আজকে আড্ডা দিতে আসছি তোমাদের সাথে। বলো কে কি, মানে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু থাকে করতে পারো, যেগুলার অ্যান্সার নর্মালি দেওয়া হয় না লাইভ সেশনে, অনেক সময় থাকি স্কিন রিলেটেড বা হচ্ছে মেকআপ রিলেটেড। আপু তোমার স্টুডিও অনেক মিস করি, তাই চলে এসো একদিন আপু। আচ্ছা, বিবি ক্রিমের ব্যাপারটা হচ্ছে বিবি ক্রিমগুলো মোস্ট অফ দ্য টাইম আমাদের স্কিন কালারের সাথে ম্যাচ করে না, এই কারণে হচ্ছে একটু কালো কালো হয়ে যায় বুঝছো, না হলে তোমার হচ্ছে এত ডার্ক হওয়ার কথা না। নট ফ্রম ওয়ার, নট ফ্রম হচ্ছে মায়াবী ক্রিয়েশনস। আচ্ছা, তো আমি লাইভে আসছি যেহেতু, সেহেতু একটু বলে দেই, অনেকে হচ্ছে প্রশ্ন করো বা ইয়ে করতেছো অনলাইন ক্লাস নেওয়ার জন্য। অনলাইন ক্লাস নিব না, অফলাইনেই নিব। তোমার স্কিন দিন দিন সুন্দর হচ্ছে, আমাদের স্কিন না রে আপু, এটা হচ্ছে মেকআপের কারণে মনে হয় সুন্দর লাগতেছে, তো মেকআপ করে আসছি, আজকে ফাউন্ডেশন দেওয়া। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, তোমরা যারা আমাকে অনলাইনে ক্লাসের জন্য বলতেছো, অনলাইনে হচ্ছে ক্লাস করবো না। ভূত বিউটি ফাউন্ডেশন প্রাইস জানা থাকলে বলো। এখন তো অফার যাচ্ছে, আমি কোন পেজে যেন দেখলাম 1600, তারপর আরেকটাতে দেখলাম 2600, বাট কোন পেজে মনে নেই। এই ইয়েতে দেখতে পারো, লাভিস্তা H2O, তারপর দ্য বিউটি ড্রপস, এগুলাতে দেখতে পারো আপু। কি আপু, কোনো ফাউন্ডেশন কি সয়েলি স্কিন? ও, বিজি থাকি, আর হচ্ছে কাজিনের বিয়ে নিয়ে যে বিজি বিজি ছিলাম, তোমার লাইভগুলোতে থাকতে পারলাম না, পরে ঠিকঠাক
তাই আচ্ছা, মেকআপ ভিডিও কখন আসবে? রোজিনা খান আপু, মেকআপের ভিডিও আজকে আমি শ্যুট করতে পারি নাই, শ্যুট করব কালকে। আজকে শুধু হচ্ছে ছবি তোলার জন্য মেকআপ নিছিলাম, তো এখন মন চাচ্ছে না যে এই মেকআপ তুলে আবার নতুন করে আবার মেকআপ করতে, এই জন্য। আহ, আপু রাইস সিরাম কি অ্যাকচুয়ালি কাজ করে? রাইস সিরাম না, যদি ওটা ওই যে তুমি যেগুলোর কথা বলতেছো ছোট ছোট, ওগুলা ভালো না। আপু তুমি অনেক সুন্দর, ছেলে হলে তোমার। আচ্ছা, অনলাইন ক্লাসের কথা যারা বলতেছো, আমি অনলাইনে ক্লাস নিব না। ক্লাস এখন আমি হচ্ছে বুকিং চলতেছে অফলাইনে, আমার স্টুডিওতে ক্লাস করাবো। সো আমার স্টুডিওতে অনেক জায়গা ভাই, চলে আসো প্লিজ, স্টুডিওতে আসো কষ্ট করে, 3 দিন আসতেই পারবা। যারা যারা মানে অনলাইনে করতে চাও, 3 দিন এসে আমার স্টুডিওতে বসে করে যাবা শান্তিতে। তো অফলাইনে মানে অনলাইনে করাবো না, অফলাইনেই করাবো। আমার স্টুডিওতে ক্লাস করাবো। স্টুডিওর লোকেশন হচ্ছে পুরান ঢাকাতে, একদম ইজি লোকেশন। জাস্ট হচ্ছে যেটা করবো, আমাকে ইনবক্স করে দিলে আমি হচ্ছে তোমাদেরকে ডিটেলসটা বলে দিব। আর এখন কিন্তু বুকিং চলছে, হ্যাঁ, অলরেডি হচ্ছে বুকিং চলতেছে, চলতেই থাকবে 9 তারিখ পর্যন্ত চলতে থাকবে। সো যারা যারা হচ্ছে বুক করবা, তারা তারা হচ্ছে এখন 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 আমার এই চশমাটা না এই ইয়ের সাথে মানায় না, মানে সব আউটফিটের সাথে মানায় না। কালো চশমা আবার একটা নেওয়া লাগবে। তুমি তো মনে হয় আগে কালো চশমা পরে থাকতে। বাট এই এই মানে এই চশমাটা তো আমার সব আউটফিটের সাথে যাইতে হবে, তাই না? আপু বলো না, আমার কম্বিনেশন স্কিন, রাতে কোন ক্রিম দিয়ে ঘুমালে ভালো হবে দিন দিন? আপু রাতের বেলা ক্রিম আসলে আমি ময়শ্চারাইজার তো ইউজ করি, সিম্পলের ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো, অথবা পন্ডসটা ইউজ করতে পারো। আর দিন দিন স্কিন ডার্ক হচ্ছে, তো তোমার স্কিন কেয়ার যারা করো না রেগুলার, তাদের স্কিন আস্তে আস্তে ডাল হইতে থাকে। নিয়াসানামাইড স্পট রিমুভে কতদিনে কাজ করে? স্পট রিমুভে কতদিন ইউজ করতে হয়? 1 মান্থ, মিনিমাম 1 মান্থ আপু, 1 মান্থ 2 মান্থ ইউজ করবা। যে কোনো সিরাম 1 মাস ইউজ না করলে বোঝা যায় না যে আসলে কি পরিবর্তন আসতেছে কিনা। আর সিরাম ইউজে যদি তোমার কোনো ত্রুটি থাকে, সেক্ষেত্রে সিরাম অনেক সময় কাজ করে না। অনেকে বলে আপু নাইসিনামাইড কাজ করে না, এক একজনের স্কিনে এক একটা ইনগ্রিডিয়েন্ট কাজ করে, এক একটা করে না। যেমন অনেককে হচ্ছে ভিটামিন সি অনেককে স্যুট করে, আবার অনেককে ভিটামিন সি স্যুট করে না, হ্যাঁ। তো এর মানে এই না যে ভিটামিন সি খারাপ। আবার অনেককে ভিটামিন ই স্যুট করে, অনেককে হয়তো নাও করতে পারে। আবার অনেকে স্যালিসাইলিক অ্যাসিডটা স্যুট করে, অনেককে করে না। তো এটা আসলে এটা তার মানে এই না যে প্রোডাক্ট খারাপ বা ইনগ্রিডিয়েন্ট খারাপ। কি কারণে হচ্ছে কাজ করতেছে না, ওইটা তোমাকে আগে দেখতে হবে যে তুমি কোন প্রোডাক্টের সাথে কোনটা ইউজ করছো। আর যারা নিয়াসিনামাইড ইউজ করো, বেটার হচ্ছে ভিটামিন সিটা অ্যাভয়েড করা, হ্যাঁ। তোমারই সালাম দিচ্ছি, রিপ্লাই দাও না কেন? আমি তো সবার আগে সালাম দিয়ে দিচ্ছি আপু, ওয়ালাইকুম আসসালাম। আলিশা নেসা আপু, আজকে একটু লেট হয়ে গেল আসতে, সমস্যা নাই, ওয়ালাইকুম আসসালাম। আমার ওয়েট কত জিজ্ঞেস করতেছে একজন, আমার ওয়েট কত এখন মাপি নেই, বাট আগের থেকে আবার শুকিয়েছি। মাঝখানে বেড়ে গেছিল, বেড়ে যায় কমে যায়, এগুলোর কোনো ঠিক ঠিকানা নেই। নিভিয়া সফট ময়শ্চারাইজারটা হচ্ছে তোমার ড্রাই স্কিনের জন্য ভালো আপু, ড্রাই স্কিনের জন্য ভালো। আচ্ছা, আমি 3 দিনের কোর্স সম্পর্কে একটু বলবো, তোমরা যদি জানতে চাও বলি, না চাইলে আমি বলবো না, দরকার নেই। আপু ভ্যাম্পায়ার ছাড়া অ্যাফোর্ডেবল ব্রাশের, আচ্ছা ব্রাশ সেট নিয়ে একটা ভিডিও করবো ভাবতেছিলাম, দেখি ইনশাল্লাহ করবো। মানজি ব্রাশ সেট নিতে পারো আপু, মানজিগুলো। আপু অয়েলি স্কিনে কম্বিনেশন স্কিনের জন্য ময়শ্চারাইজার দিদি তোমার, আচ্ছা কম্বিনেশন স্কিনের জন্য ময়শ্চারাইজার হচ্ছে তোমার সিম্পলেরটা ভালো হবে। আমি আজকে লেন্স পরে নিয়ে দেখে চশমা পরে আছি, কেউ ভাইবো না আবার ঢং করতেছি। আচ্ছা, আমার এমনিতেও মাইগ্রেনের পেন অনেক বেড়ে গেছে, 2 দিন ধরে মাথা ব্যথা করে, শুধু চোখ ফুলে থাকে। কালকে চোখ ফুলে থাকলে আমি কালকে ওষুধ করি, আজকে ওষুধ খাইছি। দিদি আমার ড্রাই স্কিন, তার জন্য কি ফেস ওয়াশ ইউজ করব? ফেস ওয়াশ তোমার নিউট্রোজেনা আছে, দেন হচ্ছে সিম্পল আছে, সিম্পল একটা ইউজ করতে পারো, নিউট্রোজেনা ইউজ করতে পারো, ফ্রেয়াজের গুলাও ভালো। অফলাইনে ক্লাস করলে কি বাসা থেকে প্রোডাক্ট নিয়ে আসতে হবে? আফরোজা আপু, শুধু তুমি যে স্পাঞ্জটা ব্যবহার করো ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য, নিজের গালে যেটা ইউজ করো, ফেসে যেটা ইউজ করো ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য, অবশ্যই সেটা, যদি নিজের কোনো ফাউন্ডেশন থাকে সেটা ক্যারি করতে হবে। আর যদি ব্রাশ সেট তোমার নিজের থাকে, দেন এই 3টা প্রোডাক্ট ক্যারি করলেই হবে, আর কিছু লাগবে না। এমনিতেও আমার স্টুডিওতে হচ্ছে কম্প্যাক্ট পাউডার, ফাউন্ডেশন, তারপর হচ্ছে লুজ পাউডার, তারপরে হচ্ছে ব্রাশ, এগুলো আলাদা করে রাখা আছে, স্টুডেন্টরা এসে এগুলো দিয়ে প্র্যাকটিস করে। সো কোনো প্রবলেম হবে না, আমি আলাদা করে কিনে রেখে দিয়েছি।
তারপরও যদি আমার স্পঞ্জও আছে আলাদা, বাট তারপরও নিজেরটা যদি নিজে ক্যারি করতে চাও সেক্ষেত্রে শুধু ফাউন্ডেশন, ব্রাশ আর হচ্ছে একটা ইয়ে কি বলে স্পঞ্জ, ফাউন্ডেশন স্পঞ্জ, এই 3টা প্রোডাক্ট ক্যারি করলেই হবে, আর কিছু লাগবে না। আর আইশ্যাডো হাবিজাবি সব কিছু এখানে আছে, আর প্র্যাকটিস সেশন থাকবে। আমি এবার ভাবছি প্র্যাকটিস সেশনটা 2 দিন রাখবো নাকি 2 দিন রাখলেই বেটার হয় প্র্যাকটিস সেশনটা। আপু আমি টিন এজার, এটা একটা ভালো আপু নাইট ক্রিম কেন ফর টিন এজার? তোমার তো নাইট ক্রিম দেওয়ার বয়স হয় নাই, জাস্ট ইউজ আ ময়শ্চারাইজার যদি টিনেজার হয়ে থাকো। আর নাইট ক্রিম বলতে আমি কিছু বুঝি না, আমি নাইট ক্রিম টাইট ক্রিম ইউজ করি না ওইভাবে, আমি ময়শ্চারাইজার ক্রিম ইউজ করি শুধু। আর অনলি হচ্ছে বিউটি কেয়ারের একটা ক্রিম ইউজ করতাম আগে, অনেক অনেক দিন ইউজ করছি, টানা 1 বছর, ওইটা ইউজ করতে পারো, বাট ফাঙ্গাল একনে থাকলে কতটুকু সেফ হবে জানি না, কারণ ওটার ইনগ্রিডিয়েন্ট হচ্ছে শিয়া বাটার দেওয়া তো। আপুর লেন্স কোন পেজ থেকে নিলে ভালো হবে? ডেইলি শপার্স, আপসারাস ক্রিয়েশন, তারপর হচ্ছে বেটার বাইস, এই পেজগুলোতে দেখতে পারো। হাই আপু কেমন আছো? ইয়াসমিন পারবেন আপু ভালো আছি আপু, তোমরা কেমন আছো বলো? চশমা না পড়লে ভালো লাগে, আমি তো জানি, চশমা তো ভালো লাগার জন্য না আপু, চশমা পড়লে কাউকে ভালো লাগে না আমার কাছে, মনে হয় মেজাজ খারাপ লাগে। কারণ আমি চশমাটা না পড়লে আমার বেশি সমস্যা হইতো আপাতত, কারণ অনেক আলোর মধ্যে তো, এই জন্য ভালো হয়েছে আজকে ফ্রাইডে, আজকে একটু রেস্ট নিচ্ছি। রিফা খান, সবার কমেন্ট পড়ো, আমার কমেন্ট পড়ো না, এটা মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে, একদম মিথ্যা কথা। হাই প্রিটিয়েস্ট, হ্যালো আপু, বিবি ক্রিম এখন কিনে ফেলেছি, তাহলে কিভাবে ব্লেন্ড করলে লং লাস্টিং হবে? ব্রাশ ইউজ করতে পারো, ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে পারো। আর ফেসটা প্রিপেয়ার থাকতে হবে, যে কোনো প্রোডাক্ট ইউজ করার জন্য ফেসটা প্রিপেয়ার থাকতে হবে। যেমন আমার ফাউন্ডেশন সারাদিনেও কালো হয় না, ঠিক আছে, আমার ফাউন্ডেশনও কালো হয় না, বিবি ক্রিমও কালো হয় না। আমার পার্লার না আপু, আমার হচ্ছে স্টুডিও, নট পার্লার। কি কি? তুমি ব্যান্ডটা খুলবা? না, স্কুল। আপু সুদিং জেলটা কেমন হবে? আমি অ্যালোভেরা সুদিং জেলটা বেশি ইউজ করছি, এটা ভালো হবে। আর স্নেইলেরটা হচ্ছে যাদের ফাঙ্গাল একনে আছে তাদের জন্য ভালো না, বা যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য ভালো না। লুক লাইক এ কিউট স্টুডেন্ট। আল্লাহ, মালিকা মনিব মালিক। আপু তুমি কি জানুয়ারিতে মেকআপ করে দিতে পারবা? আপু 1 মান্থ, সরি 1 সপ্তাহ আগে বুক করতে হবে, হ্যাঁ, যদি বুক করতে হয় আমার পেজে নক দিয়ে অবশ্যই 1 সপ্তাহ আগে আমাকে বুক করতে হবে, নাইলে হচ্ছে আমি বুকিং নিতে পারি না, বিকজ হুটহাট কখন কোন লাইভের মানে ইয়েতে পড়ে যাই, এই কারণে 1 মাস, সরি 1 সপ্তাহ আগে বলে দিলে আমি ওই ডেটটা ফ্রি রাখি, হ্যাঁ, ওই ডেটে কোনো কাজ রাখি না, বুঝছো? হোয়াইট কাজল কোনটা ভালো হবে? হোয়াইট কাজল যদি নিতে চাও বেস্ট হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা, এটা হচ্ছে ঋতুস ওয়ার্ল্ডে পাবা, ঠিক আছে? আর যারা ক্লাস করতে চাও তারা হচ্ছে গিয়ে আমাকে ইনবক্স করলে ক্লাসের ডিটেলস বলে দিব। 3 দিন ক্লাস হবে, বেসিক টু অ্যাডভান্স। আর 4টা আই লুক থাকবে, কিভাবে আইব্রাশ কোনটা কিভাবে ইউজ করতে হয়, আইব্রাশের জন্য কি ব্রাশ আসলে ইউজ করা লাগে না লাগে, ফেসে কি ব্রাশ ইউজ করতে হয়, এগুলো সব থাকবে ডিটেলস। তারপর স্কিনটাকে কিভাবে প্রিপ করতে হয়, তারপর হচ্ছে তোমার স্কিন অ্যানালাইসিস, ফাউন্ডেশন কিভাবে ম্যাচ করতে হয়, কেন ফাউন্ডেশন কালো হয়ে যায়, কেন ফাউন্ডেশন লং লাস্ট করে না, বেজে কি প্রবলেম আছে, এইসব খুঁটিনাটি সব কিছু হচ্ছে ক্লাসের মধ্যে থাকবে। আর ইটস ট্রু যে ক্লাসের পরে হচ্ছে নিজের ইমপ্রুভমেন্টটা নিজেই দেখতে পারবা। আর বেজ হচ্ছে তোমার 3 দিনের ক্লাসের পরেই, যারা মোটামুটি মেকআপ পারো, 2-3 দিন ক্লাস যে করবা, করার পরেই 3 দিন পরেই যখন আস্তে আস্তে বেসটা নিজে প্র্যাকটিস করবা অনেকটা ইমপ্রুভ হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, লাইভ দেখছি। আমি বেশিক্ষণ তাকায় থাকতে পারবো না লাইটের মধ্যে, চলে যাব। I'm big fan dear, lots of love from Pakistan. Thank you so much Malik, love from Pakistan. Hair rebonding করছো নাকি? ট্রিটমেন্ট আপু। আপু দ্য অর্ডিনারি সিরাম কি পিম্পল অ্যালার্জি সেন্সিটিভ স্কিনে ইউজ করা যাবে? আপনি বলো, অবশ্যই যাবে। তারপরও যে কোনো সিরাম ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নিবা, হ্যাঁ। প্যাচ টেস্ট করে নেওয়া সবচেয়ে সেফ,
কারো কথা না শুনে প্যাচ টেস্ট করে নেওয়া সবচেয়ে ভালো। অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ইউজ করতে হবে, স্টিক নাকি লিকুইড? আপু লিকুইড ফাউন্ডেশন। স্টিক ফাউন্ডেশনগুলো তো বেশিরভাগ সময় তোমার ড্রাই স্কিনের জন্য থাকে। আপু তুমি কি ব্রাইট সাজাও? অবশ্যই সাজাই। আমি এখনো শ্যুট করি নাই দেখে অনেকে মনে করো একটু সাজাই না, বাট সাজাই অবশ্যই। যদি ট্রাস্ট করে আসো সাজাবো, কিন্তু শ্যুট না করা পর্যন্ত অনেকেই হয়তো আল্লাহ জানে। শ্যুট কি করাই ফেলবো তোমরা? আমি চাচ্ছিলাম কি, ফার্স্টে তোমাদেরকে বলি, আমি চাচ্ছিলাম ফার্স্টে একটা মানে নর্মাল একটা শ্যুট করাইতে, কোনো মডেল দিয়ে না, নর্মালি শ্যুট করাতে চাচ্ছিলাম। কিন্তু যাদের ব্রাইডাল অ্যাটায়ার আছে নিজেরটা নিজের নিয়ে আসতে হবে। আমি শুধু মানে অর্নামেন্ট যেটা থাকবে, জুয়েলারিটা হচ্ছে আমি দিব, মানে স্পন্সর থাকবে, বাট ড্রেসটা নিজের যাদের আছে এরকম লাগবে যদি আমি মডেল নেই। এইবার নন প্রফেশনাল মডেল নিয়ে করতে চাচ্ছি, দেখি জানুয়ারির দিকে ইনশাল্লাহ করব। আপু আমি একটু শিখ, হ্যাঁ একটু শিখ ভাবি, আমি মেকআপ শিখবো, চলে আসো। ব্রোপোমেট সাজেস্ট করো একটা। ব্রোপোমেট হচ্ছে আপু তুমি রেভুলেশনটা নিতে পারো, দেন হচ্ছে আই ম্যাজিকটা নিতে পারো। রিজনেবলের মধ্যে আই ম্যাজিকটা নেওয়া সব থেকে বেস্ট, প্রাইসও কম আর রেগুলার ইউজ করা যায়। আমি মোস্ট অফ দ্য টাইম আই ম্যাজিক ইউজ করি, মোস্ট অফ দ্য টাইম। এই যে আমার আইব্রো আজকেও করছি আই ম্যাজিক দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। ব্রাইডাল মেকআপ বেস আপু এটা কেউই শেয়ার করে না, সরি। এটা কেউ শেয়ার করে না। ব্রাইডাল বেস যার যারটা তারটা সিক্রেট থাকে। দিদি গুড নাইট। এত জলদি গুড নাইট? 10টাই তো বাজে নাই। আপু মেকআপ লুকে অনেক বুঝি নাই আপু। রিজনেবল প্রাইসের মধ্যে, আচ্ছা আমি হচ্ছে চাচ্ছিলাম যেটা বলতেছি আপু, আচ্ছা এরকম যদি করি যে নর্মালি শ্যুট করাবো, যাদের কাছে হচ্ছে ব্রাইডাল অ্যাটায়ার আছে এরকম নিজেরটা আর কি, মডেলের নিজের অ্যাটায়ারটা নিজের ক্যারি করতে হবে, তাহলে হচ্ছে আমার জন্য ভালো হয় আপাতত। বিকজ এখন এত স্পন্সার্ড হাবি জাবি এসবে আমি যেতে চাচ্ছি না। আর নন প্রফেশনাল মডেল হলে যেটা হয় যে স্পন্সরশিপ পাওয়া অনেক টাফ হয়ে যায় ড্রেসের। দ্যাটস আমি চাচ্ছিলাম আপাতত নর্মালি একটা করাতে। যারা মডেল হতে আগ্রহী তারা আমার সাথে আগে আগে কন্ট্যাক্ট করে রাখতে পারো। আয়া তাহিয়া তোমার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে? আমার পেজ ইনবক্স করলেই হবে। I don't understand your language, but I like seeing very live session. Oh, it means a lot. Thank you so much, Malik Munib Malik. আচ্ছা, রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো ফাউন্ডেশনের নাম বলো আপু। রাইথুল না, রাইহাতুল জান্নাত রুহি আপু, রাইহাতুল জান্নাত। আচ্ছা তোমার নামটা উল্টাপাল্টা পড়ে ফেলছিলাম ফার্স্টে। আপু স্কিন টাইপ বলতে হবে। রাফিয়া কামাল আপু, ট্রিটমেন্ট ছিল, রিবন্ডিং না, ট্রিটমেন্ট নিছিলাম। আপু তোমাকে অনেক কিউট লাগতেছে, মাশাল্লাহ, বিগ ফ্যান তোমার সঞ্জিতা খান। থ্যাংক ইউ সো মাচ সঞ্জিতা খান আপু। আপনি প্লিজ বলো আপু। আমার করার ইচ্ছা, বাট বাসা থেকেই বের হতে দেন। রে বাসা থেকে বের হতে, আম্মুকে নিয়ে চলে এসো। 7 এইচডি ক্রিম রোল হানি মধ্যে কোনটা বেশি লাইট বলো? 7 ক্রিম রোল অ্যান্ড হানির মধ্যে কোনটা বেশি লাইট? অবশ্যই ক্রিম রোলটা বেশি লাইট। আই এম ভেরি হ্যাপি ইউ রিড মাই মেসেজ। আচ্ছা, আই ট্রাই। আপনি বলো না, আপনি আপনার লিপে কোন কোম্পানির লিপস্টিক দিছেন? লিপস্টিক লিপস্টিক আজকে দিছে হচ্ছে আমার মানে জাতীয় লিপস্টিক হয়ে গেছে এখন, এটা আমার জন্য রেগুলার ইউজ করা হয়। লাভসের হচ্ছে ওয়াইল্ড বেরিটা, হ্যাঁ লাভসের ওয়াইল্ড বেরিটা আমাকে খুব স্যুট করে মনে হয় যে কোনো মেকআপ লুকের সাথে। সাদিয়া ফ্রেন্ড সারা আপু, আপু আমি করব ইনশাল্লাহ। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে। ফারিহা তাসিম, থ্যাংক ইউ সো মাচ। রিজনেবল প্রাইসের মধ্যে পাউডার সাজেস্ট করো। কি পাউডার আপু? কম্প্যাক্ট পাউডার আর লুজ পাউডার? কম্প্যাক্ট পাউডার যদি নিতে চাও দেন হচ্ছে তোমার কোনটা, যে ক্যাটেরটা তোমার মেসেজ দিছি দেখো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিদি। আর্শ, আর্শ কেমন আছে? আলহামদুলিল্লাহ, আর্শ ভালো আছে সবার দোয়ায়। আজকে আর্শ হচ্ছে আমাকে রেখে ঘুরতে গেছিল ওর দাদুর সাথে, ও বাসায়, আজকে স্টুডিওতে আনি নাই ওকে। লিপস্টিক হচ্ছে আপু দ্য লাভসের ওয়াইল্ড বেরি, ওকে।
দিস ওয়ান। তোমাকে এই টাইপের সিম্পল লুকে অনেক কিউট লাগে। আমি মোস্ট অফ দ্য টাইম এরকম লুকেই সব জায়গায় যাই, বলতে পারো। আপা আমার স্কিন ভালো ড্রাই, আপনার মতো এখন রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো ফাউন্ডেশন নাম বলতেন। তুমি এলে গার্লের প্রো কাভারেজটা নিতে পারো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা নিতে পারো, দেন হচ্ছে রেভলিউশনের স্টিক ফাউন্ডেশন নিতে পারো। এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট। হ্যাঁ, আর স্কিন ড্রাই হলে রেভলিউশনের ফাউন্ডেশনটা অনেক ভালো লাগবে। আমি ইদানিং কথা বলতে বলতে না মনে হয় মাথা ব্যথা হয়েছে। টিনেজার জুয়েলারি আইডিয়া নিয়ে একটা ভিডিও করো। ভালো কথা বলছো আলিশা কবির আপু। আচ্ছা, ইনশাল্লাহ করব, ইনশাল্লাহ করব। এই ভালো একটা বুদ্ধি দিছে একজন, আমি তো কন্টেন্টই খুঁজে পাই না, বিলিভ করবা? তোমরা হচ্ছে গিয়ে আমাকে একটু বললেই হয় যে আপু এটা করো এটা করো। মাঝখানে একজন আজকে ইউটিউবে দেখলাম কমেন্ট সেকশনে যে ব্ল্যাক পিঙ্কের কারো কোনো একটা মানে কেউ একজনের আর কি, ব্ল্যাক পিঙ্কের কারো একজনের হচ্ছে মেকআপ লুক রিক্রিয়েট করার জন্য। তো তোমরা আমাকে বলো যে ব্ল্যাক পিঙ্ক থেকে যদি করি কারটা করা যায়, কার লুকটা রিক্রিয়েট করা যায়। আপনার ছেলে মেয়ে কয়জন ভাই? একজনই আমার ছেলে, একটাই ছেলে। কয়জনের মা হওয়ার বয়স এখন আমার হয় নাই। আচ্ছা আপু, অয়েলি স্কিনের জন্য ভালো একটা সানস্ক্রিন সাজেস্ট করো রিজনেবল প্রাইসে। অয়েলি স্কিনের জন্য আম, দাঁড়াও দেখাই দিই। এই যে এটা নিতে পারো আপু। তোমার লাইভে দেখার জন্য কিছু বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে চলে আসি তাই। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা সাদিয়া আফরিন সারা আপু। আপু তুমি কেমন আছো? অনেকদিন পর দেখলাম। শেখ সুমা আপু। ব্ল্যাক পিঙ্কের লিসার কথা বলতেছে। লিসা নাকি জেনি কোনটা? জেনি আর রোজের মেকআপ লুকগুলা কিন্তু অনেক সুন্দর। তোমার ফাউন্ডেশন গুলা দেখাও। আমার ফাউন্ডেশন দেখবা, আমি গরিব মানুষ, লজ্জা দিও না। আপু লাইভ দেখার জন্য সবকিছু ফেলে চলে আসি। আচ্ছা, এই কমেন্টটা পড়ছি, অনেক অনেক লাভ আপু। ব্ল্যাক পিঙ্কের লিসারটা করো, লিসারটা সবাই দেখতে চাচ্ছে। আচ্ছা লিসার কোন লুকটা করবো আমাকে পিকচার দিতে পারবা? তোমাদের পছন্দ হ্যাঁ মতো হ্যাঁ করবো, তোমাদের পছন্দ মতো করবো। যাও আমাকে ইনবক্স করো, আমার পেজে জাস্ট মেসেজ করে দিবা যে আপু এই লোকটা। পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিকগুলো অনেক ভালো আপু, অনেক ভালো। মানে ওদের পুরো প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমার মেজাজ খারাপ হয়েছে, টু বি ভেরি অনেস্ট। ওদের কোনো প্রোডাক্টই আমার ভাল লাগে নাই, বাট ওদের লিপস্টিকগুলো আমার খুব ভালো লাগছে। আর ওদের লাইনার যেটা আইলাইনারটা ওইটা খুব ভালো লাগছে। হ্যাঁ, চশমাটা ভালো লাগছে আমার অনেক। তোমাকেও ভালো বানাইছে তাই। চশমা আচ্ছা, আমি না যে বাড়ি যে ফ্রেম নেই ওইটারই অনেক ইনকোয়ারি থাকে, কিন্তু আমি না সব চশমা বাইরে থেকে কিনি, মানে দোকান থেকে কিনি। চশমার নর্মাল দোকান থেকে কেনা হয়, কোনো পেজ থেকে কেনা হয় না, যার কারণে সাজেস্ট করতে পারি না। লিসার কোন লুকটা দেখবো আমাকে কিন্তু ইনবক্স করো, ভালো হয় তাইলে। কিন্তু কষ্ট কি জানো? কষ্ট হচ্ছে কি, কষ্ট হচ্ছে যে আমি যখন যেটা সাজি, কিছু কিছু মানুষ এসে বলে যতই অমুকের মতো করো না ওইটা হইতে পারবেন না, তমুকের মতো করেন এটা হইতে পারে না। আচ্ছা ভাই, আমি কি হইতে চাইছি? মেকআপ লুক রিক্রিয়েট করা আর হইতে চাওয়া ইজ নট সেম। সো রিক্রিয়েশন জিনিসটা অনেকে বুঝে না, তো অনেকে মনে করে নকল করা। রিক্রিয়েট মানে নকল করা না। হ্যাঁ, আমরা মেকআপ আর্টিস্ট, আমরা যে কারো একটা লুক ইন্সপায়ার্ড হয়ে করতেই পারি, তারা যারা সেলিব্রিটি আছে তাদেরকে। তার মানে এই না যে আমরা তাদের মতো করতেছি, তাদের মতো হওয়ার চেষ্টা করতেছি। তোমাকে বলছিলাম সামান্তার লুক করতে, সামান্তার মতো। আচ্ছা, সামান্তার লুক। আপু তোমাকে ভুলে গেছো, আমাকে সাদিয়া আফরিন সারা তোমাকে অনেক পছন্দ। আমি সাদিয়া আফরিন সারা। এই আপু তোমাকে ভুলি নাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা সাদিয়া আফরিন সারা আপু। আচ্ছা, আমার স্টুডিওর কি দেখবা বলো? এটা লাগাবে তো, এটা লাগে তো। তো ভাইয়া বসে আছে, কই যাও? অনেক এলোমেলো আছে আপাতত, কারণ আজকে হচ্ছে শুট করছি, শুট করে সব গুছাইছি। বস্তা বাস্তি দেখতে পারো, বস্তা বাস্তি দেখলে আবার ভাইবো না যেগুলা কি। আচ্ছা, আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাবো না ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো? আচ্ছা দেখাচ্ছি। আমার স্টুডিও তো দেখানো হয় না, সো এটা আমার ভ্যানিটি, যেখানে বসে আমি লাইভ করি।
এই জায়গাটাতে বসে হচ্ছে লাইভ করি মোস্ট অফ দ্য টাইম, আর এটা খুবই মেসড আপ হয়ে থাকে আমার ভ্যানিটি অল অফ দ্য টাইম। অল অফ দ্য টাইম মানে আমি গুছাই না, আমি অনেক অনেক তেলাপোকার মতো একটা মানুষ। ভাই এটা বুঝে না, সবার ফেস শেপ এক না, স্কিন টোন এক না, জাস্ট মেকআপ লুকটা সেম করানোর ট্রাই করে। হ্যাঁ এটা আজকে আমার কয়টা কমেন্ট পড়ছো? সরি আপু, পাঞ্জেল রাজ আপু, আমি মনে হয় ভুল করছি, না যদি না পড়ে থাকি আমি সো সরি। আপু কেমন আছেন? ফেরদৌস বেগম। আচ্ছা আমি একটু দেখাই, হ্যাঁ ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো, তোমরা আমাকে অগোছালো বলবা সিরিয়াসলি। এই যে খুবই পচা অবস্থা, খুবই 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 পচা অবস্থা। ওই যে আমি, হাই। সো এখানে হচ্ছে মানে এলোমেলোই থাকে মোস্ট অফ দ্য টাইম, বিকজ আমার রেগুলার কি পরিমাণে 2 বার 3 বার করে মেকআপ করা লাগে। সো এটা তো তোমরা জানো, যে কারণে আমি গুছায় উঠতে পারি না, মানে গুছানো রাখাই যায় না। আর এখানে হচ্ছে আজেরা অনেক পার্সেল টার্সেল থাকে এখানে, পার্সেল, তারপর এখানে অনেক টুকিটাকি জিনিস। দেন এটা হচ্ছে আমার আরেকটা মেকআপ রাখার জায়গা, আর এখানে হচ্ছে টুকিটাকি ফাউন্ডেশন রাখছি। দেন হচ্ছে কিছু কিছু জিনিস রাখছি, অল্প কিছু জিনিস রাখছি, খুব ভালো মতো গুছানো হয় নাই, বিকজ খুব বেশি গুছায় রাখতে পারি না। আর এই তো, কি দেখবা, অনেক সিম্পল, অনেক সিম্পল, কিচ্ছু নাই। আর এই যে আমার বাটনটা লাগাইছি আপাতত এখানে, লাগাইছি এখানে, বাট ইচ্ছা আছে এটাকে একটু ইয়ে করার, মানে কি বলে এটাকে, ফ্রেম করার, ফ্রেম করে দেন হচ্ছে এটাকে সুন্দর করে জায়গা, এই দেয়ালটা আর কি ডেকোরেট করব, তো এখনো করি নাই। খুবই সিম্পল, অনেক অনেক সিম্পল, কিচ্ছু নাই দেখার মতন। অনেক সিম্পল একটা মানুষের সিম্পল একটা স্টুডিও, ছোট্ট একটা স্টুডিও। আর এই যে আমার আরেকটা মিরর চিপার মধ্যে, কই রে ভাই আমি, ওই যে আমি, ওই যে, ওকে। সো বলতে পারো কিছুই নাই তেমন, অনেক সিম্পল, জাস্ট নতুন নিছি তো, একদম নতুন, এই জন্য কিছুই করে উঠতে পারিনি তেমন। ওকে আপু, আমার কমেন্ট পড়ো প্লিজ। ফেরদৌস বেগম আপু, এই যে পড়লাম তোমার তোমার গ্লাস, এটা সানগ্লাস না তো, পাওয়ার গ্লাস। আপু আপনি অনেক সুন্দর করে মেকআপ করেন। তাই, থ্যাংক ইউ সো মাচ। শাহিন, শাহিনুমা ফারদিন, রামিসা আপু, ইসরাত জাহান, ইলি আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। সিম্পলের মধ্যে অনেক আই সুদিং, হ্যাঁ আমার অনেক শান্তি লাগে আমার স্টুডিওতে, অনেক আরাম লাগে, আমার নিজের থাকতে খুব ভালো লাগে, বিকজ যতটুকুই মানে যতটুকুই করছি টুকিটাকি ভাল লাগে আমার, আমার সিম্পল ভাল লাগে, হ্যাঁ। এত বেশি হাবড় জাবড়, তারপর বারবি হাউস, এগুলো আমার ভাল লাগে না। আপু আমার নাক আর ঠোঁটের নিচে হোয়াইট হেডস আছে, এগুলো কিভাবে দূর করব? অনেক সময় গোটার ভিতরে চাল থাকে। আপু স্ক্রাবিং করতে হবে, আর হচ্ছে স্ট্রিপ ইউজ করতে হবে, তাহলেই চলে যাবে। আর টোনার ইউজ করবা, হ্যাঁ রেগুলার, তাহলেই চলে যাবে। স্ক্রাবিং, টোনিং, আর হচ্ছে তোমার স্ট্রিপ ইউজ করবা, নোজ স্ট্রিপ। আপু আপু যাদের থাকে তারা এমনই বলে, আহ, বড় চোখে হোয়াইট কাজল মানায় না কেন আপু? যাদের চোখ বড় অলরেডি, যদি তোমার চোখ অনেক বড় থাকে তাহলে সেক্ষেত্রে হোয়াইট কাজল না দিয়ে নুট কাজল দিবা, হ্যাঁ। মানায় না কারণ হচ্ছে চোখটা আরো বেশি বড় লাগে। অনেকের আইস কিন্তু অনেক সুন্দর হয় এমনিতে, আমাদের যাদের চোখ হচ্ছে ব্রাইট না, আই এরিয়া অনেক বেশি, মানে চোখগুলো এরকম ছোট ছোট থাকে, তাদের আইজে যেটা হয়, ছোট ছোট চোখে সাদা কাজল দিলে চোখটা একটু বড় লাগে, ব্রাইট লাগে। আর যাদের চোখ অলরেডি বড় তাদের চোখে না দিলেও সমস্যা নেই, একটু নুট কাজল দিবা। আপু তুমি এত ছোট, তোমার নিজেকে তোমার যে বাচ্চা আচ্ছা মনেই হয় না। আচ্ছা, থ্যাংক ইউ, বিগ ফ্যান। আপু আমার বিয়েতে তোমার কাছে সাজতে চাই, মুনতাহা মেহরুন, ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই চলে আসবা। আমাকে শ্যুটটা করাই, তারপরে আমার ব্রাইডগুলো দেখো তোমরা যে আপু কেমন ব্রাইড সাজাই, বিকজ অনেক আপুরা আমাকে নক দিয়ে জিজ্ঞেস করে আপু তুমি অনেক অনেক আপুদের নক পাই, আপু ব্রাইড সাজাও ব্রাইড সাজাও। আমার খুব আপসেট লাগে, বিকজ আমি এখনো শ্যুট করে উঠতে পারি নাই, শ্যুটের অনেক খরচ। মানে শ্যুট অনেক ঝামেলা অ্যাকচুয়ালি, আমার স্টুডিওতে এখন ওইভাবে গুছানো হয় না শ্যুট করার মতো করে।
দেখি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে করাবো। শুট করানোর পরে পিকচার দেখবা। তোমার আম্মু মনে হয় তোমাদের জন্য জন্ম দিয়ে, মনে হয় না যে বাচ্চা আছে আন্টিরও। হ্যাঁ, আম্মুকে দেখলেও বোঝা যায় না। আম, আমার যে বড় আপুর 4টা বেবি, ওকে দেখে বোঝা যায় ওর 4টা বাচ্চা? বোঝা যায় না কিন্তু। বিগ ফ্যান। সাইদা সাদিয়া আহমেদ আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। কানিস ফাতেমা কেলে আপু, হ্যালো, কি অবস্থা, কেমন আছো আপু? অনেকদিন পর দেখছি তোমাকে। তো এই তো, আমার স্টুডিও অনেক আউলা ঝাউলা থাকে মোস্ট অফ দ্য টাইম। তোমাদের ভাই আমার অনেক বোকা দেয়। ওই যে দেখো, ওই যে বস্তা 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 ভর্তি কাপড়গুলো আমি গুছাই। আমার এখানে হেল্পিং হ্যান্ড নাই কোনো, কারণ আজ এরা টাইমে কাপড় গুছানো লাগে, হুটহাট কাপড় গুছানো লাগে, জন্য এখানে এখন পর্যন্ত কোনো হেল্পিং হ্যান্ড রাখি নাই। সব নিজের করা লাগে, দ্যাটস ওয়াই অনেক মানে অনেক এলোমেলো থাকে সবকিছু। আপু আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, তাই থ্যাংক ইউ সো মাচ। মেকআপ কোর্স করবো, রুমা আক্তার আপু। রুমা আক্তার আপু, তুমি আমাকে ইনবক্স করে দাও। মেকআপ কোর্স অলরেডি বুকিং চলতেছে, যারা যারা কোর্স করতে ইচ্ছুক অবশ্যই আমার যে আছে, আমার যে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে এই পেজে ইনবক্স করে দিতে হবে, ঠিক আছে? তাহলেই হবে। আমি প্রসিডিউরটা বলে দিব। আর বুকিং ফি এখন আপাতত কমই রাখছি, নেক্সট থেকে। এখন তো প্রমোশনাল প্রাইস আছে, বলেই দিয়েছিলাম, প্রমোশনাল প্রাইস কিন্তু অফ হয়ে যাবে। আপু আমার ব্লগ তো খুললাই না, ছেঁচড়া প্রেমিকের মতো এই আইডিতে কাম করতে। তোমাকে আমি খুঁজে পাচ্ছি না, আলিশা ইসলাম আপু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আচ্ছা, আমাকে জিজ্ঞেস করছে আপু কেমন আছো, যে আহমেদ শরীফ একজন ভাইয়া, উনি আপুর সাথে মানে বেজে চলে আসছে, ওনাকে ব্লক করে দিই, কি বলো? আচ্ছা আপু, রূপাঞ্জল রাজাপুর আরেকটা কমেন্ট স্কিপ হয়ে যাচ্ছে, দাঁড়াও খুঁজে নেই, নাইলে আপু দিবে আমারে। আপু আজকে তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তোমার কই গেল কমেন্ট, আল্লাহ। আপু আমার কম্বিনেশন স্কিন কোন ফাউন্ডেশনটা ইউজ করবো? কোনটা ইউজ করবা কম্বিনেশন স্কিন? অনেকগুলোই তো আছে, ফিট মি সেলফ, তারপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, W7। অনেক ভালো করছো, আড্ডা দিতে আসছো। হ্যাঁ, অনেকদিন আড্ডা দিই না বুঝছো, তোমাদের সাথে কথা বলি না। আমার একদিন দুদিন লাইভ না করলেই খারাপ লাগতে থাকে। আর ওই দিন লাইভে আসছিলাম ঠিকই, বাট আমার শরীরটা খুব খারাপ ছিল বুঝছো, বেশি কথা বলতে পারতেছিলাম না। মাইগ্রেনের পেন উঠলে তো জানো অবস্থা কেমন হয়। আমার প্রচুর খারাপ অবস্থা ছিল ওই দিন, অনেক খারাপ লাগছে। তারপরে 2টা লাইভ করছি অনেক কষ্ট করে। আপা আমাকে ভুলে যাও না প্লিজ, এমনি সত্যি তোমাকে অনেক পছন্দ করি। কেন ভুলবো, রেগুলার থাকবো আমার সাথে, তাইলে ভুলবো না আপু? ভাইয়াকে আনো লাইভে না, তোমাদের ভাইয়া সবসময় লাইভে আসা পছন্দ করে না আপু। আমি করোনা ভ্যাকসিন দিছি, তাই হাতে হালকা ব্যথা হয়েছে। আল্লাহ, আমি এখন পর্যন্ত দেই নাই। মেকআপ কোর্সটা কি অনলাইনে? সঞ্জিদা আপু, না অনলাইনে না, অফলাইনে, আমার স্টুডিওতে, ঠিক আছে? আমার এখানে, তোমরা এখানে বসে বসে ক্লাস করবা, এই যে তোমাদের জন্য এইটা রাখছি, এখানে এসে বসে বসে শান্তিতে ক্লাস করবা, ঠিক আছে? সো তোমাদের হচ্ছে স্টুডিও ক্লাসটা আমি কেন বলবো, তোমরা অনেকে হচ্ছে প্র্যাকটিস সেশনের জন্য আমাকে অনেক বলো। আমি অফলাইনটা বন্ধ করে, মানে অনলাইনটা আপাতত বন্ধ করে রাখছি, কারণ অনলাইনে আমার কিন্তু যথেষ্ট সময় দেওয়া হয় স্টুডেন্টদেরকে। হ্যাঁ, এরকম না যে ক্লাস করলা চলে গেলা, 2 দিন পরে 3 দিন পরে তোমাদেরকে আমি আর মনে রাখলাম না, হবে না তো তাহলে। কারণ তোমাদের ভুলগুলা কোথায় হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো আমাকে সবসময় হচ্ছে কি অবজার্ভ করা লাগে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি চিন্তা করছি যে অনলাইনটা বন্ধ করে অফলাইনে আপাতত ক্লাসগুলো করাই। অফলাইনে ক্লাসগুলো করলে যেটা হয়, তোমরা আমার সামনে বসে প্র্যাকটিস করতে পারো। তোমাদের আইব্রো ড্রয়িংয়ে ভুল থাকে, অনেক ভুল থাকে, বাট আমার স্টুডেন্ট এমনও আছে যে আইব্রো কোনোদিন ড্রয়িং করেও নাই। আমার ক্লাস মানে 2 দিন করার পরেই হচ্ছে গিয়ে তার আইব্রো পারফেক্ট হয়ে যায়। অত পারফেক্ট হয় না, একদম বলবো না প্রফেশনাল লেভেলে, বাট মোটামুটি পারফেকশন চলে আসে। ইভেন আমার রিসেন্টলি একটা স্টুডেন্টের, ওর চেঞ্জ আমি তোমাদেরকে দেখাবো। রিসেন্টলি ওর কিছু ছবি নিয়ে আমি তোমাদেরকে পোস্ট করে দিব না, পেজে দেখতে পারবা যে চেঞ্জটা কতটুকু। সো দেখা যায় আমি যখন ভুলগুলো নিজের হাত দিয়ে তোমাদেরকে ধরাই দিব, তোমাদের অনেকটা ইমপ্রুভ করতে অনেক সোজা হবে। আর আমার স্টুডিও হচ্ছে পুরান ঢাকাতে। হ্যাঁ আপু, চশমা কি পাওয়ারের? হ্যাঁ আপু, চশমা পাওয়ারের, নাহলে চশমা আমি 2 চোখে দেখতে পারি না, বিশ্বাস করো। আমি সানগ্লাসও পরতে পছন্দ করি না, আমার বিরক্ত লাগে। চশমা জিনিসটাই আমার পছন্দ না, কিন্তু আমার পিছাও ছাড়ে না। নাইস, ভোরের ছোঁয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে চলে যাই, অনেকক্ষণ তো বগর বগর করলাম। হ্যাঁ, কথা বললাম অনেক, এতক্ষণ আড্ডা দেয় নাকি কেউ? তো পরে বলবা আপুর কি কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু শুধু আড্ডা দিতে চলে আসছে।
তো তোমরা হচ্ছে যেটা করবা, তো আপু তোমার মতো মেকআপ শিখতে চাই ফেরদৌস বেগম, আপু ক্লাসে চলে আসো ইনশাল্লাহ, অনেকটা ইমপ্রুভ হবে। আর যারা অ্যাডভান্স ক্লাসের জন্য নক দাও, ব্রাইডাল ক্লাসের জন্য নক দাও, ব্রাইডাল ওয়ার্কশপ করাবো জানুয়ারি ফেব্রুয়ারিতে শ্যুট করানোর পরে, ব্রাইডাল শ্যুট করাবো, ব্রাইডাল শ্যুট করানোর পরে তোমরা দেন আইসো, না হলে হচ্ছে বলবো না আমার কাছে ব্রাইডাল শ্যুট করার জন্য, সরি ব্রাইডাল ক্লাস করার জন্য। আর আমার ক্লাসে অবশ্যই সার্টিফিকেট দেওয়া হয়, বাই দ্য ওয়ে অনেকে এখন জিজ্ঞেস করবা সার্টিফিকেট দাও, আর ইউ সার্টিফাইড? ইয়েস, আই এম সার্টিফাইড, আমি একজন সার্টিফাইড আর্টিস্ট, সো সমস্যা হবে না। মেকআপ কোর্স ফি কত? সঞ্জিদা আপু, জারিন সুভা আপু, একটু কষ্ট করে আমার পেজ ইনবক্স করে ফেলো, বলে দিব সব, হ্যাঁ। কোর্স ফি আপাতত ডিসকাউন্ট আছে, যে ডিসকাউন্ট প্রাইসে আপাতত করতে পারবা, এই প্রাইসটা কিন্তু পরবর্তীতে থাকবে না। আমি যখন থেকে ওয়ার্কশপ শুরু করে দিব তখন থেকে আর এই প্রাইসটা থাকবে না। আমি আমি ক্লাস করাই, হয়তো ওইভাবে করে পোস্ট টোস্ট করি না, বাট ক্লাস কিন্তু দেখা যায় অনেক সময় দিয়ে করানো হয়, 12টা থেকে বিকাল 4টা 4:30 পর্যন্ত। আর লাস্ট ক্লাসের দিন হচ্ছে শুধু একটু সময় নিয়ে আসতে হবে। আমি বেসিকটা পারি, তোমার লাইভ দেখে দেখে পার্টি অ্যান্ড ব্রাইডাল করতে চাচ্ছি। পার্টি অ্যান্ড ব্রাইডালটা আপাতত তো করাচ্ছি না ডিয়ার, করাবো ফিউচার। আপু জানিও, যাইও না প্লিজ, আমি রিপ্লাই পাই না। সুজানা আঞ্জুম আপু, এই যে সুজানা আঞ্জুম আপু রিপ্লাই করে দিলাম। আর যদি পেজে মেসেজ দিয়ে থাকো, রিপ্লাই না পেয়ে থাকো, আর একটু কষ্ট করে টেক্সট করে দিও, হ্যাঁ। তো তাহলে চলে যাই, বাসায় চলে যাব, ভাল লাগছে না আপু। ফেরদৌস বেগম আপু অফলাইনে করে, এখন অনলাইনে করাই না আপু, অনলাইনে বন্ধ করে রাখছি আপাতত। ওকে। আর তোমরা হচ্ছে যে লুকটা রিক্রিয়েট করার জন্য বলতেছো, এটার ছবিটা আমাকে প্লিজ দিয়ে দিও, কারণ আমার জন্য, নাহলে আমি কোনটা করবো আমি বুঝবো না, হ্যাঁ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ সুন। আর আমার পেজে যারা কানেক্টেড এখন পর্যন্ত হও নাই, লাইক দিয়ে ফলো দিয়ে কানেক্টেড হয়ে যেও। আল্লাহ হাফেজ।